হাই বন্ধুরা, আমার বিবা ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই সুন্দর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসছি আমি। ভিডিওগুলো না টেনে দেখবেন সম্পূর্ণভাবে। এগুলা কি দিয়ে বানিয়েছি আমি। নিয়ে নিলাম 4টি কলার মোচাক। এখানে এই 4টি কলার মোচাক আমি এখানে একটি কাঠের সাহায্যে কেটে নিব। এখন দিয়ে দিলাম 2 টুকরা। তারপরে আবার মাঝখানে আমি এগুলাকে 2 টুকরো করে কেটে নিব। এখন আবার ওই একটি টুকরাকে আবার মাঝখানে 2 টুকরা করে কেটে নিব। ওয়াও, হয়ে গেছে আমার এই কলার মোচাক কাটা। এরপরে আমি এগুলাকে দেখি সম্পূর্ণ হয়ে গেছে না সম্পূর্ণ। এগুলাকে আমি 4টি কলার মোচাকে কেটে নিয়েছি। আপনারা দেখে নেবেন, বাসায় বসে আপনারাও এভাবে করে এই রেসিপিটা খেয়ে দেখবেন। খুব দুর্দান্ত স্বাদ এই রেসিপি। এখন আমি ধোয়ার পরে প্যানের মধ্যে বসিয়ে নিয়ে নিলাম। একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি এগুলাকে আবার ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। চুলার মধ্যে বসানোর জন্য কিছুক্ষণ আবার হলুদ গুঁড়ো ছিটে দিয়েছি, যাতে কষটা যেন নেমে যায়। খুন্তি দিয়ে নাড়া দিয়ে আবার আমি এদিকে ঢাকনা করে ঢাকিয়ে দিব, যাতে সুন্দর করে যেন ভাপাটা যেন হয়। সিদ্ধ হয়ে গেছে আমার এই কলার মোচাক। এখন আমি আগে থেকে বেসনগুলো আমি গুলে রেখেছিলাম। এই বেসনগুলো গলে রাখার পরে এগুলোকে একটি সুন্দর করে আমি মাখিয়ে নিব, যাতে যেন ওই ভিতরে যেন যায়। সুন্দর করে আবার মাখিয়ে নিলাম। এরকম চুবিয়ে আপনারাও নিয়ে নেবেন। সুন্দর হয়েছে এই রেসিপিগুলো। এখন ওই গরম তেলের দেওয়ার জন্য আমি রেডি করে রেখেছি আগে থেকে প্যানের মধ্যে। বন্ধুরা, বিবা ব্লগ চ্যানেল থেকে যদি ভালো লেগে থাকেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আপনারা সবাই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এই রেসিপিটা হয়েছে কিনা। অনেক সুন্দর হয়ে গেছে। পাশে থাকবেন আপনারা এরকম রেসিপি আরও সামনে দিয়ে দেখানোর জন্য। সুন্দর হয়েছে এই রেসিপিগুলো। দেখেন আপনারাও খুব বাসার মধ্যে এগুলা খেয়ে দেখবেন। অনেক একটা দুর্দান্ত রেসিপি। দেখেন বন্ধুরা, একেবারে লোভনীয় এই রেসিপি। আমি নতুন করে এগুলাকে